চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে মামলা ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলা শুনতে বলল সর্বোচ্চ আদালত। পালাতে চাইছে বোধহয়, পালাবার কোনো জানে যে যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমি জানি না উনি কেন এত রয়েছে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে। সিস্টেমেরও অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, একটা বেড শেয়ারও করতে হবে না। এখন আমাদের মতো মানুষদের বেড শেয়ার করতে হয়, একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয় গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। আমরা সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব নিচ্ছি। ওনাকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মণ্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের। মঞ্চের দিকে এগিয়েও হইচইয়ের জেরে মঞ্চে না উঠে দর্শক আসনে ফিরে যান কবি জয় গোস্বামী। পরে তিনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। ঘটনার জেরে মঞ্চে বলতে উঠেও থমকে যান তাসলিমা নাসরিন। দর্শকদের শান্ত হওয়ার আবেদন জানান। পরে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য শুরু করেন বাংলাদেশের নির্বাসিতা লেখিকা। তাসলিমা নাসরিনের অনুষ্ঠানে দর্শকদের ক্ষোভ মুখ খুলেছেন তা নিয়ে এবার কবি জয় গোস্বামী। তাসলিমাও বলেছেন, আমিও তার মতামত শুনবো, আমি যাদের পাশে বসেছিলাম তাদের মত শুনতে আমার আপত্তি নেই। কি বলেছেন দেখুন। 15 বছর ধরে তাসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার পক্ষে আমি কোনো লেখা লিখিনি। ওই অনুষ্ঠানে তাসলিমাকে স্বাগত জানাবার কোনো অধিকার আমার জন্মায় না, ফলে তারা তাদের ক্ষোভ প্রকাশ করে। তবে ক্ষোভ প্রকাশের সময় নির্বাচনটা শিল্পের পক্ষে ক্ষতিকর হয়েছিল। আমি খুব কাছ থেকে তখন দেখছিলাম, উইংয়ের পাশ থেকে, যে তার এতক্ষণ মুখটা যেমন ছিল, যেহেতু আমি সেকেন্ড রোয়ে বসছিলাম, সে বুকটা সম্পূর্ণ কালিমালিপ্ত হয়ে যায়। পুরো জিনিসটা নিয়ে প্রত্যাশা করেন, এটা বুঝেই আমি সঙ্গে সঙ্গে আবার নেমে চলে যাই। কারণ ওকে ওই অবস্থায় বিব্রত করা, বিব্রত নয়, মনে ক্ষত তৈরি করা আমার একদম উচিত নয়। আমি তার কারণ হতে পারি না। তারপরে আমার ইচ্ছে ছিল ওর কবিতা শুনবার, কিন্তু আমি একটু ভয় পাই। কারণ চারপাশ থেকে সবাই যেভাবে আমার দিকে তাকাচ্ছিলেন, ও একটা হলকে আমার বিরুদ্ধে পুরো হলকে ওই রকম বিক্ষোভে ফেটে পড়তে, ওরকম নিন্দাবাদ দিতে আগে আমি দেখিনি। মনে হয় যদি নিরাপদে ফিরতে চাই, তাহলে এখনই আমার স্থান ত্যাগ করা উচিত। যখন আমি স্থান ত্যাগ করি তখনও ধিক্কার ভেসে আসতে থাকে। তসলিমা কালকে বলেছেন যে আমি তার মতটা শুনবো, আমি যাদের পাশে বসেছিলাম তাদের রাজনৈতিক মত আমি মানি না, কিন্তু তাদের সঙ্গে বসতে আমার কোনো অসুবিধা নেই, তাদের কথা আমি শুনবো, আমি আমার কথা বলবো। এটাই সভ্যতা, এই জন্যেই এগিয়েছে। এই থ্রেট কালচার আগে, আজ থেকে 10 বছর আগে যারা ছিল, আমি যখন 3 বছর 2023-এ রিটায়ারমেন্ট নিই, তখনও ছিল, 2024-এও ছিল, যে থ্রেট কালচার ছিল। বা তার প্রধান সহপরিচালক ওই স্টেজে অত্যন্ত সক্রিয় ভূমিকায় ছিলেন। অর্থাৎ এই সরকার ক্ষেত্রে যারা নতুন দরজা খুলতে চাইছেন, তাদের এটা সতর্ক থাকা দরকার যে আগের সরকার যেরকম বদলা নয় বদল চাই বলেছিলেন, তার মধ্যে একটা ক্ষমা ছিল। এই ক্ষমার সুযোগ নিয়ে কিন্তু অনেক সুযোগ সন্ধানী এবং পাওয়ার মঙ্গার ঢুকে পড়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।